আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা জিনিস মূল্যবান যেটার মূল্যই আমরা দিতে জানি না, যেটা আমাদের জীবনে বারবার করে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু যেটার মূল্য বুঝতে পারি না বলে আমরা জীবনের অর্ধেকটা জায়গা নষ্ট করে ফেলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকালের চা দিয়েই আজকের সকালটা শুরু করলাম। কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো একবার নিচেতে। আর আজকে যেহেতু মাছ রান্না করব, শোল মাছ রান্না করব, তো শোল মাছটা কিন্তু আমার বাইরে বার করা এখনো হয়নি। তো শোল মাছটাকে এখন বাইরে বার করে দিয়ে যাব, না হলে বরফ হয়ে গেছে তো ওটা গলবে না আর কি। এই দেখো, একটার সাথে একটা কেমন লেগে গেছে, দেখতে পেয়েছো? ঠিক এইভাবে লেগে যায়, তো একটার উপর একটা রাখলে এরকম লেগে যায়। তো এখন যাবো একবার নিচে। যেহেতু শোল মাছ আমি অনেকদিন পর খাবো, তো খেতে পারবো কি না জানি না, তো সেই জন্য ভাবলাম ডিমও দুটো কিনে নিয়ে এসে রাখি। তো দুটো ডিম কিনে নিয়ে এসে রাখলে ডিমের তেল ঝাল করলেও খেতে পারবো। তো যাই হোক, চলো আগে নিচে থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর ঘরে কাজকর্ম করতে শুরু করব। থেকে বেরিয়েই আমার সামনেতেই একদম ডিমের দোকানটা, তো ওই দোকানটা থেকে নেব। চলো যাই। তিনটে দিন, তিনটে। 8 টাকা করে তো। ডিম নেওয়া হয়ে গেছে, তো চলো এবার পরে যাই, গিয়ে কাজে লাগবো। এখন যাবো ছাদেতে, এই যে ঠাকুরের বাসন ধুতে। শীতেতে প্রত্যেক দিন আর ঘর মোছা আমার হয় না, ওই একদিন ঘর মুছি আর একদিন ঝাড়ু দিই, এইরকম করেই পুরো শীতটা প্রায় কাটিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন জলে হাত ডুবিয়ে ঘর মুছতে খুবই কষ্টকর লাগে। আর আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। রাজস্থানে ঠিক যেরকম পরিমাণ ঠান্ডা থাকে রাতের বেলা, তার থেকে অধিক পরিমাণ ঠান্ডা আমাদের এখানে। পুরুলিয়া হচ্ছে কাশ্মীরের মামাতো ভাই হয়ে গেছে এখন। এত ঠান্ডা থাকে, 5 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। আর কিছুদিন পরে দেখবে এটা প্রায় 2-3 ডিগ্রিতে নেমে পড়বে। কোনো কোনো একদিন না কোনো একদিন বলছি বরফ পড়ছে। আর এখানে মাছ পার করে দিয়েছি, আজকে রান্না করব শোল মাছ। তো শোল মাছটাকে ভালো করে ধুয়েই রেখেছিলাম, আরও একবার ধুয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর আজকে রান্না করব কুমড়ো ভাজা। তো কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যেও নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। কথা বলতে কি, আমার রেশনের চালের ভাত খেতে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে সরু চালের ভাত খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আমার এখন মনে হয় মোটা চালের ভাতটাই আমার কাছে অমৃত। তো এই যে দেখো, মোটা চালটাই নিয়েছি। তো এই চালটাকে এখন ধুয়ে বসাবো। তবে চালটা অনেকক্ষণ ফোটে, কিন্তু এর ভাতটা অল্প পরিমাণ খেলেই পেট কিন্তু সুন্দর ভর্তি হয়ে যায়, আর অনেকক্ষণ পর্যন্ত দল থাকে। আর এই চাল থেকে এক ধরনের সুন্দর একটা গন্ধ বেরোয়, ওই গন্ধটা আমার এত ভালো লাগে। তো যার জন্যই এই রেশনের চালের ভাত খাওয়া। বধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে। এখন করব খালি পুজো। ওই যে পুজোটা আমার বাকি রয়েছে, তো পুজোটা করলেই আপাতত এখনের মতো কাজ শেষ। তারপর রান্নাঘরে যাব রান্না করতে। তো ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর শুধু সবজি করতে বাকি আছে। তো চলো আগে পুজোটা করে নিই, তারপর যাব রান্নাঘরে। আমি না খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। যেমন প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন সুন্দরভাবে সাধারণভাবে জীবনযাপন করে, সেইভাবেই বাঁচতে ভালোবাসি। ওই হাইফাইভাবে বাঁচা বাবা আমার দ্বারাই হয় না। সাধারণ গ্রামের মানুষেরা যেভাবে বাঁচে কষ্টসিষ্ট করে, ঠিক সেইভাবেই আমি বাঁচতে পছন্দ করি। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা রয়েছি, তারা এগোতে গিয়েও 10 বার ভাবি, আবার পিছোতে গিয়েও 10 বার ভাবি। কারণ সব থেকে বেশি আঘাত, কষ্ট বলো বা সব দিক থেকে জীবন নষ্ট বলো, মধ্যবিত্ত পরিবারের মানুষদেরই কিন্তু বেশি হয়। যারা গরিব হয় তাদেরও থাকে না, আর যারা প্রচণ্ড পরিমাণে বড়লোক হয় তাদেরও থাকে না। সব থেকে বেশি আমরা মাঝখানে ফেঁসে থাকি মধ্যবিত্ত পরিবারের মানুষ। এইদিকে মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছি, ফুলকপি ভেজে তুলে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর এখানে জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আদা রসুন বেটে রেখেছিলাম, এর মধ্যে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। শীতকাল মানেই তো ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, শিম এই সব রান্না বান্না।
যদিও এখন গরমকালেতেও এই ফুলকপি বাঁধাকপি এইসব পাওয়া যায়, তবুও এই শীতকালের ফুলকপি বাঁধাকপির মধ্যে একটা আলাদা টেস্ট থাকে। আর এখানে মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ফুলকপি, আলু আর এখানে কড়াইশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি, আলু, কড়াইশুঁটির তরকারিটা খেতে কিন্তু এই শীতকালে বেশ ভালো লাগে। ফুলকপির তরকারিটা নামিয়ে নিয়ে এখন আমি করব এই শোল মাছটা। বহুত দিন পর শোল মাছ খাচ্ছি জানো। সেই আইবুড়ো বেলাতে মা শোল মাছের ঝাল করে খাইয়েছিল, সেই তখন খেয়েছিলাম। আর আমার তো মাও ফোন করে মাঝে মাঝে, তো তখন বলে ভাই বর্ষাকালেতে অনেক শোল মাছ ধরে, তো সেই সময়তেও আমার ইচ্ছে করে, কিন্তু কখনো তো খাওয়া হয় না। শোল মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আর এখানে কড়াই যে তেল আছে এর মধ্যে দিয়ে দেবো বেশি করে একটু পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আদা, রসুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষাবো। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এ দেখো কত সুন্দর কালার এসেছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। রসাটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে সিদ্ধ করা ডিম আর মাছগুলো দিয়ে দেব, দিয়ে বেশ 5 থেকে 10 মিনিট ফুটিয়ে আর নামিয়ে নেব। তবে যেহেতু আমি খাওয়ার পর তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তাই বলছি এই শোল মাছটা খেতে না আমার খুব ভালো লেগেছে। আর অনেক দিন পর খেলাম তো, একটু মুখটাও ছাড়লো আর একদম অন্য রকম লাগলো। আর শোল মাছের এরকম সত্যি কথা বলতে কি কষা কষা ঝাল করে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। আর এখন তো বাজারে টাজারে সব জায়গাতেই শোল মাছ পাওয়া যাচ্ছে, আগে কিন্তু পাওয়া যায়। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রান্না করেছিলাম শোল মাছ, ডিম সব কিছু দিয়ে একটা ঝাল বানিয়েছি। আর বানিয়েছিলাম এখানেতে কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা খেতে তো খুব ভাল লাগে। আর এখানে ছিল লাল শাক, মূলো শাক ভাজা, ফুলকপি, আলু, কড়াইশুঁটির তরকারি। আর এই তো তোমাদেরকে তো বললাম আমি কুমড়ো ভাজা করেছি। আর সঙ্গে আগের দিনে কুমড়ো পাতা বাটা ছিল, সেটা একটু বেঁচে আছে, সেটা রান্না করতে করতে অনেকটা যেহেতু বেলা হয়ে যায়, তাই খাবার খেতেও অনেকটা আমার দেরি হয়ে যায়। আর এখানে আমি খাবার নিয়ে বসে পড়েছি। ফুলকপি আলুর তরকারি, মাছ, তারপর যা যা রান্না করেছি সবই প্লেট নিয়ে বসেছি। আর বেশ এই কয়েকদিন আমার এত পরিমাণ খিদে পাচ্ছে, ভাতের পরিমাণটা প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে। শরীর অনেকটা কমে গিয়েছিল, কিন্তু আবার আস্তে আস্তে আমার বেড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলি। পুরো আমাকে পাগলের মতো দেখতে লাগছে তাই না? আসলে এত পরিমাণ আমাদের এখানে ঠান্ডা পড়েছে, মেঝেতেও পা রাখতে পারছি না। আর যদি মাথায় টুপি টুপি না পরি, ঠান্ডাতে দুদিনেই আমি শেষ হয়ে যাব। আর এখন আমি সন্ধে বলবো না রাত বলবো আমি বুঝতেই পারছি না। আসলে এখন 7:30টার মতো বাজে, আর গরম গরম ভাত করেছি। ভাত খেতে খেতে এখানে মায়ের সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম। আর এত পরিমাণে একটা হাসির কথা হচ্ছিল যে হেসে হেসে পুরো আমি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এত হাসির চোটে আমি ভাবলাম যে আগে মাথা থেকে টুপিটা খুলে তারপর মায়ের সঙ্গে কথা বলি, নাহলে সব কিছু নিয়ে ভাতের থালায় পড়বে। আর মাঝে মাঝে দেখবে রাতের বেলা কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে। আর আমার প্রচণ্ড পরিমাণে ওয়েট কমে গিয়েছিল, তো যার জন্য আমার শারীরিক অনেক রকম প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য বেশি বেশি করে আবার খেয়ে একটু ওয়েটটা বাড়িয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি আমার ওয়েট কিন্তু অনেকটা পরিমাণ আবার বেড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।